মেয়ের আবদারে শুধুমাত্র আলু দিয়েই বানিয়ে ফেললাম। আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই ভাবলাম ব্রেকফাস্টে এই রেসিপিটাই করে দিই। অনেক দিন ধরেই মেয়ে বলছিল, তাই ছুটির দিনেই কাজে লেগে পড়লাম। তার জন্য এখানে 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে মেখেও করতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে করলে দানা থাকবে না। তারপর দিয়ে দিলাম এখানে 1.5 চামচ মতো আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখানে বড় চামচের 1.5 চামচ আটা দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আটা আর আলুটা। যদি পরে আটার প্রয়োজন হয় পরে সেক্ষেত্রে দেব। মাখতে মাখতেই বোঝা যাবে যে আটার প্রয়োজন আছে কিনা। আমার মনে হচ্ছে আর আটার প্রয়োজন নেই, এই ডোটা একটু নরমই হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই প্লেটের এক পাশে নিয়ে নেব সাদা তেল। সাদা তেল নিয়ে অল্প অল্প করে এই ডো থেকে লম্বা লম্বা করে লেচি কেটে নেব। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম যাতে এই আটার ডোটা হাতে লেগে না যায়। এইভাবে লম্বা লম্বা করে আমি বড় বড় লেচি কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে সব আটার ডো থেকে লেচি কেটে নিলাম এইভাবে লম্বা লম্বা করে। আর এদিকে গ্যাসে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তারপর যেই আটার লেচিগুলো কেটে রেখেছি সেই লেচিগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে সিদ্ধ হলে ওপরে ভেসে উঠবে। এক এক করে সব আটার ডোগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর সমস্ত আটার ডোগুলো ওপরে ভেসে উঠেছে। এবার জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নেব, যাতে গরম না থাকে। গরম থাকলে কিন্তু আবারও সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। আর এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন কুচি। আপনাদের ইচ্ছা মতো আরও সবজি এর মধ্যে দিতে পারেন। দিয়ে হালকা আছে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস। সয়া সস দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে এসছে। এবার যেই আটার লেচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আলতো হাতে 1 থেকে 1.5 মিনিট মতো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল আলু আর আটা দিয়ে একটা অত্যন্ত সুস্বাদু টিফিন।